বিড়ির অর্ডার দেবেন আর লাখ লাখ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লোক কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনি শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আজকে সিগারেট খোরকেও জান্নাতের টিকিট দেওয়া হয়, কথা কন। সুখ টান দিয়েছেন, নামাজ রোজা করতে পারেন নাই, কিন্তু সিল একটা মেরে দিবেন, আল্লাহ সব অতীতে মাফ করে আপনারা জান্নাতে ঢুকাই দিবে। কেউ আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আয় বাবা, কিছু একটা উলট পালট পরে শব্দ একটা কে জানি আবিষ্কার করলো, স্লিপ টাং শব্দ একটা, এটা যে কি আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দেওয়া দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? আজকে ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আজকে আমার যেই ভাইরা আজকে যার কিতাব সবচেয়ে বেশি পড়েন, যার কিতাব পড়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন, তার কিতাব খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসিরের লেখা। এই তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির 750 বছর আগে কাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারা জান্নাতি দলের অনুসারী, ইমাম ইবনে কাসির সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলে, ইমাম ইবনে কাসির লেখে, হিনা তাবিয়াদ্দু জুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা নূরানি হবে, একমাত্র যারা জান্নাতের টিকিট পাবে, সেই দলের নাম কি? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কোন না মারহাবা। উনাদের পছন্দের তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, কাওয়াতাসুদ্দু জুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে ভয়ানক হবে। আমরা দুনিয়াতেই দেখি যত এজিদের দালাল আছে, খারিজি ওয়াহাবি আছে, মরতে দেরি চেহারাটা কুৎসিত বিকৃত আকৃতি ধারণ করতে দেরি নাই। এই কথা বলেন এখন, ঠিক কিনা? যত দুশমনের রাসূল আছে, গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটে মরেছে, 3 দিন পরে টয়লেট ভাঙা গেট দরজা ভেঙে তাকে তার লাশ বের করতে হয়েছে, শরীর ফসে গিয়েছিল। আমরা দেখি যত দুশমনের রাসূল বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির ছিল, একদিনও যায় নাই ফ্যাট ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে, আর পানি ঢুকে গেছে আল্লামা সৈয়দ আবুল মাদানির মাজারের সংস্করণের কাজ করবে। আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব চাঁদপুরের বাসী, তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবু সুফিয়ান আল কাদরি তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবুল মাদানির মাজার শরীফে, রওজা শরীফে অনেক দিন পরে মাজারের কাজ সংস্করণ করা হয়েছিল, কিন্তু এ বাবা অনেক দিন পরেও ওনার সাথে লেগে থাকা কাফনের একটা সুতাও নষ্ট হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমরা এমন ইমামের অনুসারী, কথা কন না কেন, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ইমাম ইবনে কাসির বলে, ওয়াতাসুদ্দু জুহুন, দুনিয়াতে যাদের চেক ফেসার মতো হয়ে যায়, আখিরাতে হাসরের ময়দানে যাদের চেহারা বিকৃত হয়ে যাবে, ফেসার মতো হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির বলে, তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে, আজকে যারা ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেয়, দিতে এজিদরও বাদ রাখছে না, এজিদরও জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? অনেকগুলো বই আমার কাছে আছে, এজিদরেও জান্নাতের সার্টিফিকেট দিতে চায়। আর এদের ইমাম ইবনে কাসির লিখতেছে, যত 72 ফিরকার লোক আছে, তাদের চেহারা আমার আল্লাহ বিকৃতি করে দিবেন, তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিবেন। ইমাম ইবনে কাসির বলে, ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি জান্নাতের সার্টিফিকেট আমি ইমাম ইবনে কাসির দিচ্ছি না, একটা মাত্র দল যারা জান্নাতে যাবে তাদের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলতে হবে মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা তো জানেন আমি একটু গরম, বুঝেন না? হ্যাঁ, একটু গরম টরম দেই, আবার মাঝে মাঝে এদেরকে বাতিলদের ব্রেন ঠিক করার জন্য ওষুধপত্র বাদাম টাদাম মাঝে মাঝে দেই। এই কথা বলেন না কেন, ঠিক কিনা?